ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। এটাকে শেষ ভেবো না মোহনা। তোমার প্রত্যেকটা পাপের হিসেব তোমাকে সুদে আসলে ফেরত দিয়ে তোমাকে শেষ করে তারপর আমি শান্তি পেলাম। তোর সাথে আমার কথা আছে, ঘরে চল। না না, আমার ওই জায়গাটা মানে যেখানে গুলিটা চালানো হয়েছে ওইখানকার সিসিটিভি ফুটেজ চাই। দরকার হলে আমি পুলিশের সঙ্গে কথা বলবো। আমি ওখানকার একজন উইটনেস, আমার সামনে হয়েছে সবটা। আমি মোহনাকে এত সহজে ছেড়ে কিছুতেই দেব না, ওকে শাস্তি পেতেই হবে। তার জন্য যা দরকার হয় আমি সেটা করব। শুভ প্লিজ, তুই এসব ঝামেলার মধ্যে পড়িস না। থানা, পুলিশ, খুন খারাপি এসবের মধ্যে পড়িস না শুভ। আর এখন তুফানকে নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ বলতো? কি লাভ? তোর এসবের জন্য আমরা বাড়ির সবাই কিন্তু পুলিশি ঝামেলায় পড়ে যাব। আর তুই ভুলে যাস না, তুই কিন্তু প্রেগনেন্ট। এবার নিজের সন্তানের কথা ভাব। তোমরা ভুলে যাও না যে তুফানও কারোর সন্তান, তুফানেরও একজন মা আছে। আমি একজন মা হয়ে আরেক মায়ের কষ্ট এভাবে কি করে এড়িয়ে যাই বলো তো? আর তাছাড়া তুফান তো এই পরিবারেরই একজন, আদির নিজের ভাই। এই পরিবারের কারুর সঙ্গে এত বড় অন্যায় হবে আর আমি কিচ্ছু বলবো না? যার জন্যে তুফানেরা যেই অবস্থা হলো তাকে শাস্তি পেতেই হবে। আমি মোহনাকে কিছুতেই ছাড়বো না। মোহনার কথা তো তোমরা শুনলে না। আলটিমেটলি কিন্তু সবাই নিজেদের রক্তের কথাই ভাবে, শুধুমাত্র তোমরাই ভাবছো না। তার মধ্যে মাও এখন বাড়িতে নেই। দেখো তোমরা কি করবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।